শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের পার্বতীঘাট কালী পূজা কমিটির তরফে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১ নম্বর বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি, সমাজসেবী বিপ্লব চৌধুরী, মার্গারেট স্কুলের শিক্ষক এস.কে ত্রিপাঠী, নবাঙ্কুর ক্লাবের সভাপতি প্রসেনজিৎ ঘোষের সঙ্গে অন্যান্য বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে পার্বতীঘাট কালী পূজা কমিটির সদস্য শিবশঙ্কর সোনকার বলেন, বর্তমান সময়ের যুবরা খেলাধুলা ছেড়ে নেশার প্রতি ঝুঁকছে। এই কারণে গত ৪ বছর ধরে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। বিজয়ী দলকে নগদ ৩০,০০০ টাকা ও ট্রফি এবং রানার আপ টিমকে নগদ ২০,০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে। এটা আমাদের পার্বতীঘাট কালী পূজা কমিটির পক্ষ থেকে ৪র্থ বছরের খেলাটা অর্গানাইজ করা হচ্ছে। এটা প্রতি বছরই করা হয়। আমরা আস্তে আস্তে এই খেলাটাকে আরো বড় করার চেষ্টা করছি। এটা আমাদের আজকে ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট আর ১৬ দলীয় টিমের খেলা। প্রাইজ মানি ৩০,০০০ টাকা, উইনার্স রানার্স হচ্ছে আমাদের ২০,০০০ টাকা এবং আমরা ফেয়ার প্লের সঙ্গেও ট্রফি উইথ ১৫০০ টাকা আমরা একটা মানি প্রাইজও রাখছি। এবার যে সকল টিম এখানে পার্টিসিপেট করছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের এখানে এই বছরে একটা খুব গর্বের বিষয় যে ৩ বছর ধরে খেলাটা চালাচ্ছিলাম, চালাতে চালাতে আজকে এই বছরে এমন একটা মুভমেন্টে যে পড়ছি আমরা, যে এই বছর বাইরের থেকে দল আমাদের এখানে খেলতে আসছে, যেটা আমরা খুব গর্ব মনে করি আমার নিজেকে। আলিপুরদুয়ার থেকে একটা দল এসছে, তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানিয়েছি আমাদের কমিটির পক্ষ থেকে। এবং মাঠে যে দর্শকবৃন্দরা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেলিব্রিটি টাইমসকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমার শেষ করি।